টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। অন্যদিকে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ৬০টি ইউনিয়নের প্রায় ২০,০০০ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামার সহ আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এদিকে হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষদের। নদী ভাঙনে সব চলে গেছে, পানি দেওয়াইছে, হাঁস মুরগি পানি দেওয়াইছে গেছে। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুর্গতদের জন্য খাবার সহ সব ধরনের সহায়তার চেষ্টা করা হচ্ছে। মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি উঁচু জায়গা থেকে নামতে শুরু করেছে। তবে দুই উপজেলার নির্মাঞ্চলের ৪০টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের উদ্ধার ও তাদের সহায়তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অতিবৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পুলিশ সুপারের কার্যালয়, ডিবি কার্যালয়, জেলা রেকর্ড রুম, ডিসির বাসভবন ও সার্কিট হাউসের নিচতলা পানিতে ডুবে গেছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।